তারাবির নামাজ 8 রাকাত। আরে না 20 টাকা। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকিতে হয় মনোমালিন্য। আপনি মারা গেলেন কিভাবে? পিকচার আর ওই সাইডে ভিডিও। অবশেষে তালহা ভাইয়ের বিয়ে হয়ে গেল। হে এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওতে যেমন মজা রয়েছে তেমনই ঠিক বিনোদন রয়েছে। গাইস, বিনোদনের মজা কি আলাদা জিনিস? আরে না, দুটো তো একই। আমি গুলিয়ে ফেলেছি, তো তোমরা দুটো কিন্তু একসাথে আজকের ভিডিওতে পেতে চলেছো। তো কি করতেছো গাইস? লাইক এবং সাবস্ক্রাইব বাটনে দুইটা ঘুষি মেরে গাইস আজকের ভিডিও দেখা শুরু করে দাও। না গাইস, ঘুষি মারতে হবে না, তোমরা আস্তে করে টিপ দিও। আমি চাই না যে আমার সাবস্ক্রাইবারগুলো ব্যথা থাক। তো চলো ভিডিও শুরু করি। भाई एग्जाम कैसे गया? भाई एग्जाम में बुया करने गए थे, पहले क्वेश्चन में हैकर आ गया। ওয়েট গাইস, ভাই আপনি কি পরীক্ষা দিতে গিয়েছিলেন যে আপনার মেসে হ্যাকার এসে পড়েছে? আমি তো ভাই এত পরীক্ষা দিলাম, কোনো মেসে হ্যাকার আসলো না। ভাই লিজেন্ডরা কিন্তু বুঝতে পারবে, আর আমার সাবস্ক্রাইবাররা জানি এক একটা লিজেন্ড। তো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো ভাই কি এর কথা বলেছিল। সফলতা পাইয়া গেছি। ভাই মন দিয়ে শোনো সফলতার গল্প কিন্তু। ভাই তো বলেন কি সফলতা পেয়েছেন? কেমনে সফলতা পাইলি? আরে পাগলা, আমার ফেসবুক আইডিতে কন্ট্রোল মাস্টার বেশন আয় পড়ছে। কন্টেন্ট মাস্টার বেশন না, তো কন্টেন্ট মনিটাইজেশন। গাইস এখন বুঝতে পারলাম ভাই কেন এত খুশি। তার কিন্তু ভাই চ্যানেলে কিন্তু কন্ট্রোল মাস্টার বেশন এসে পড়ছে। আর না সরি, ওটা তো কন্ট্রোল মনিটাইজেশন হবো। আমিও ভাই ভুলে গেছি। হ্যাঁ গাইস, তোমরা যদি আমাকে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমি ভাই খুব শীঘ্রই আমার চ্যানেলে মনিটাইজেশন পেতে পারি, তোমরা যদি সাপোর্ট দাও তাহলে। তারাবির নামাজ 8 রাকাত। আরে না 20 টাকা। আমি কইছি 8 রাকাত। আমি কইছি 20 টাকা। এই বেটা তুই বেশি বুঝছ। তারাবির নামাজ 8 রাকাত। আমি কইছি তারাবির নামাজ 20 টাকা। আচ্ছা ভাই, দুজন তো ঝামেলা গেল। উমর ভাই আপনি কিছু বলেন। আচ্ছা থাম, মারামারি করিস না। তুই 8 টাকা দিয়ে পড়িস, তুই 20 টাকা দিয়ে পড়িস। তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তারাবির নামাজ পড়তে লো। বাসায় আমার একটু কাম আছে, বাসায় যাইতে হইব। হ্যাঁ আমারও কাম আছে, ল। দেখলেই তো ভাই এতক্ষণ বিবাদ করলো ভাই, তারাবির নামাজ লয়ে এখন ভাই পড়তে বলছে। এখন তো ভাই দুজনে ব্যস্ত হয়ে গেছে। আমার মনে হয় কি ভাই শয়তানে ফুমাইরা একবার মাথা নষ্ট করে দিছে। তো থাক উমর ভাই, আপনার আর কিছু করতে হবে না, আপনি একাই গিয়ে নামাজটা পড়ে আসেন ভাই। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকিতে হয় মনোমালিন্য। কবি কেন্দ্র। ভাই বলতে হবে রাকিব ভাইয়ের প্রতিভা আছে, সে কিন্তু একসাথে গানও গায় এবং কবিও বলতে পারে। ভবিষ্যৎ বলতে পারেন? এইভাবে বলে না কবি রবীন্দ্রনাথ, আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগান্দাম আন্দা আগায়ম পদায় পারাবায়ন্দে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ। ভাই বুঝো 30 বার ভাই আলাইছে, তাহলে তো বুঝতেই পারছো তার ভবিষ্যৎবাণীটা কতটা সত্য হয়। আর নয়ন ভাইয়ের যে ভবিষ্যৎবাণীটা করে দিছে সেটা কি আসলে সত্য হবে নাকি সন্দেহ আছে ভাই? স্পয়লার কি দিছে? এখানে একটা পিকচার আর ওই সাইডে ভিডিও। অবশেষে তালহা ভাইয়ের বিয়ে হয়ে গেল। ভাইরে পোলা পান, তালহা ভাইয়ের বিয়ে তালহা ভাই নিজেই জানে না ভাই, তোমরা নিজেরাই ধরে তালহা ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছো। আসলে গাইস বলতে হয় তালহা ভাইয়ের অডিয়েন্স গুলা কিন্তু এক একটা ক্রেজি পাবলিক। মারা গেলেন কিভাবে? আচ্ছা ভাই, উনি কথা বলছে না কেন? আমার মনে হয় হাসান ভাই মনে হয় জানে না যে তিনি ঘুমাই রয়েছে, অনেক ঘুমিয়ে আছে। কিন্তু হাসান ভাই জাগিয়েন না। দোস্ত তুই তো ভালাই, তুই বাঁচে গেছিস, তোর কাছে আমি টিয়াড়ি ভাই টিয়াড়ি দিয়ে দে। তো দোস্ত ভুলে গেছিলাম, তুই যে আমার কাছে টিয়া পাস আবার মইরা দে। দেখলেই তো গাইস কিরকম ফানি ভাই, মইরা যাবো তাও কিন্তু বন্ধুর টাকা দিত না। এরকম বন্ধু ভাই কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, হাসান ভাইয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমার ভাই বাজার আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিবা এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, এরকম ভিডিও আরো চাও নাকি তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।